আমার সহজ সরল বাবা, আমার সহজ সরল বাবা, আমার আত্মত্যাগী বাবা ছিল। ও তো একটা মিউচুয়াল করতে গেছিল, কেন ওর জানটা নিতে হইল? গ্রামে ডাকাত পড়বে আগে থেকে জেনে গিয়েছিল আর্মি সদস্যরা। তড়িঘড়ি করে তারা সেখানে একটা দল নিয়ে যে দেখে আসলেই সেই গ্রামের ডাকাতে হানা দিয়েছে। হঠাৎ করে আর্মির উপস্থিতি টের পেয়ে ডাকাত দলে 7-8 জন সদস্য তারা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ওই ডাকাত দলের সামনে পড়ে যায় আর্মির একজন অফিসার, নাম তানজিম সারোয়ার নির্জন। সাথে সাথে সেই ডাকাত দলের একজন এই আর্মি অফিসারের ঘাড়ে এবং মুখে ছুরিকাঘাত করতে থাকে। এত পরিমাণ ছুরিকাঘাত করে যে আর্মি সদস্য সেখানে লুটিয়ে পড়ে। তার শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয় যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও বাঁচানো সম্ভব হয়নি। দর্শক মণ্ডলী, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের সম্পদ রক্ষা করার জন্য এভাবেই জীবন দিল তরুণ আর্মি অফিসার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। দর্শক মণ্ডলী, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে নিউজটি অত্যন্ত কষ্টের। একজন তরুণ আর্মি অফিসার, বয়স মাত্র 23 বছর, আর্মি লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এই পৃথিবীতে আর তিনি নাই। ডাকাত দলেরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। দর্শক মণ্ডলী, বিস্তারিত বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছে মূলত কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুরাহাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে। সেখানে গতকাল বলতে 23শে সেপ্টেম্বর রাতের দিকে, মানে ভোর রাতের দিকে ডাকাত দল হানা দিবে বলে এমন একটি গোয়েন্দা তথ্য পায় আর্মিরা। সেই চকরিয়া ক্যাম্পের আর্মি সদস্যদের ভিতরে এই যে আজকে যাকে হত্যা করা হয়েছে সেই তানজিম সারোয়ার নির্জনের নেতৃত্বে একটা দল রাত 3টা থেকে 4টা, মানে ভোর বলা যায়, ভোর 3টা থেকে 4টার দিকে সেই এলাকায় পূর্ব মাইসপাড়া গ্রামে যায়। সেখানে যেয়ে দেখে আসলেই সেখানে ডাকাতের উপস্থিতি ছিল। সেই ডাকাত দলেরা এই আর্মির উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে আজকের যে অফিসারকে হত্যা করা হলো, এই অফিসার সেই ডাকাত দলের সামনে পড়ে যায় এবং সেই ডাকাত দলের একজন সদস্য, তারা নিজেদের, মানে ডাকাত দল নিজেদেরকে বাঁচানোর জন্য এই আর্মি অফিসারের হাতে তাদের ছুরি ছিল, ছুরি দিয়ে এই ঘাড়ে, গলায়, পিছনে, মুখে ভীষণভাবে ছুরিকাঘাত করে। আর্মি অফিসার সেই মানে ঘাড়ের এইখানটাতে যখন ছুরিকাঘাত করলো তখন সেই আর্মি অফিসার অজ্ঞান হয়ে সেখানে পড়ে গেল, কারণ ভীষণভাবে রক্ত বের হচ্ছিল। এই জায়গাটা তো মূল শিরাগুলো থাকে, এই শিরাতে সম্ভবত আঘাত লাগছে, সেখানে লুটিয়ে পড়ে। তাকে পরবর্তীতে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ডাক্তার এই তরুণ অফিসারকে, আপনারা দেখুন, এই তরুণ অফিসারকে আর বাঁচাতে পারে না। দর্শক মণ্ডলী, খুবই কষ্টের একটা ভিডিও আমি মনে করি। এই তরুণ অফিসার সামনে আরো ভালো কিছু করতো, দেশের জন্য হয়তো বা গৌরব বয়ে আনতে পারতো, কিন্তু অসময়ে চলে গেল ডাকাত দলের অতর্কিত হামলার পরে। দর্শক মণ্ডলী, এই যে তরুণ অফিসার নির্জন মারা গেল, তানজিম নির্জন মারা গেল, এখন তার পরিবারের অবস্থা কি একবার চিন্তা করতে পারছেন? এই যে বোন, এই বোনের দিকে কি তাকানো যাচ্ছে? বোনটি বড়, কিন্তু তারপরেও এই বোনের সকল আবদার পূরণ করতো এই তরুণ অফিসার। একবার ভাবতে পারছেন এই তানজিম সারোয়ার নির্জনের বাবা মার অবস্থা কি? এই বয়সে একটা সন্তান হারানোর কষ্ট তারা কি সহ্য করতে পারছে? মা তো বলেই উঠেছে, আরে আমার বাজান দেশি দশের সবার জন্য করছে, আমার বাজান আনার জন্য করে। আমার সহজ সরল বাবা, আমার সহজ সরল বাবা, আমার আত্মত্যাগী বাবা ছিল। আল্লাহ আমার জীবন ত্যাগী বাবা, জীবন দিয়ে গেল রে। দর্শক মণ্ডলী, এই কষ্ট আসলে সহ্য করার মতো না। অন্যদিকে বোন কান্না করতে করতে পাগল প্রায়। যেতে বলতে ও 7 দিন আগে আসতে, ও কমান্ডো ট্রেনিং এ যাবে। ওর আমরা বিচার চাই। এরকম কেন? ও তো একটা মিউচুয়াল করতে গেছিল, কেন ওর জানটা নিতে হইল? দর্শক মণ্ডলী, একবার ভাবুন তো, এই নির্জন, এই যে আর্মি অফিসার, মাত্র 23 বছর বয়স, এ তো চাইলে নিজেকে বাঁচাতে পারতো, সেখানে না যেত। ভোর 3টা 4টার দিকে সেখানে যদি না যেত তাহলে তো এইভাবে ডাকাতের আক্রমণের শিকার হতো না। আসলে উদ্দেশ্য ছিল মানুষের সম্পদ রক্ষা করা, মানুষদেরকে রক্ষা করা ডাকাতের হাত থেকে। দর্শক মণ্ডলী, এই তরুণ এই লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের গ্রামের বাসা, দেশের বাসা হচ্ছে টাঙ্গাইল সদরের বেদকাতে। সেখানে আজকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। শেষ হয়ে গেছে, জীবন শেষ, এখন আর কোনো কিছুই বাকি নাই।
দর্শক মণ্ডলী, এভাবে আসলে এক সময় চলে যেতে হবে, কিন্তু কিছু মৃত্যু আসলে মেনে নেওয়া যায় না। দর্শক মণ্ডলী, আপনারা এই ব্যাপারে কিছু মতামত জানাতে চাইলে অবশ্যই জানাবেন। নতুন দর্শকদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।